হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। আজ অনেক দিন পরে আবার বেরিয়ে পড়লাম এক লং রুটে। পাহাড়, জঙ্গল, আঁকাবাঁকা পথ আর এই সবুজ বনান্তর পেরিয়ে ফাইনালি আমাদের ডেস্টিনেশন হলো পুয়ের্তো ভাল্লারতা। এক সমুদ্রের ধারে আমাদের কাটানো বেশ কিছু সুন্দর স্মৃতির গল্প। সময়টা সকাল 8টা আর জিডিএলে তখন ভালো বৃষ্টি হচ্ছে। আমরা আর আমাদের আরেক বন্ধুর ফ্যামিলি আমরা গাড়িতে উঠে বসে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তার দুধারে এই যে সবুজ গাছগুলো দেখছো, সব ওই আগাবে প্ল্যান। এই দিয়েই টাকিলা তৈরি হয়। চলার পথে মাঝখানে একটা অক্সো দেখে দাঁড়িয়ে পড়েছিলাম ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য। এখানে বেশ ভালো ট্যাকোস পাওয়া যাচ্ছিল। প্রত্যেকবারই বেড়াতে যাওয়ার সময় এই রকম সবুজ ক্ষেত, দূরে পাহাড় আর ওই মাঝখান দিয়ে পিচ ঠেলা রাস্তা দেখতে দেখতে যাই। প্রত্যেকবারই এতটাই ভালো লাগে। পুয়ের্তো ভাল্লারতা ঢোকার মুখে আজকে আমরা ভালো জ্যাম পেয়েছি। এখানে সায়োলিতা, পুন্তা মিতা, পুয়ের্তো ভাল্লারতা পরপর বেশ কয়েকটা পপুলার বিচ আছে। হয়তো অনেকেই ছুটি কাটাতে এইদিকে এসেছে। যাকে ফাইনালি আমাদের এয়ারবিএনবিতে আমরা ঢুকে পড়লাম। আমাদের পৌঁছতে যেহেতু একটু দেরি হয়ে গেছিল, তাই ঝটপট করে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম সুইমিং পুলে। আর সেখানে কিন্তু আর একটা নতুন ব্যাপার, ডাইরেক্ট আবার সুইমিং পুলে এন্ট্রি হবে না, সেখানে কার্ডের অ্যাক্সেস দিয়ে তারপরে এন্ট্রি। যাকে ফাইনালি আমরা পেয়ে গেলাম অ্যাক্সেস। জিডিএল তো বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ পাহাড়ে ঘেরা একটা জায়গা। আর এই পুয়ের্তো ভাল্লারতাতে সি সাইড বলেই হয়তো এত গরম লাগছে আমাদের। জল দেখে তো বাচ্চাগুলোর যা অবস্থা, 1 সেকেন্ডও অপেক্ষা করতে পারছে না। আর ওদের বলে কি হবে, আমরা বড়রাই তো সঙ্গে সঙ্গে জলে নেমে পড়েছি। আমার অবস্থা দেখে সবাই ওখানে হাসাহাসি করছে। আর সঞ্জিত বলছে সেই বিক্রম বেতালের মতো নাকি আমি ওর ঘাড়ে উঠে পড়েছি। জলে নেবে কি যে আরাম হচ্ছিল। আসলে চারপাশটা এত গরম ছিল, হঠাৎ করে সুইমিং পুলে নেবে আমি আর আমার মেয়ে দুজনের বয়সই মিলেমিশে একাকার হয়ে গেছে। আর উঠতেই ইচ্ছা করছে না। দারুণ এনজয় করেছি আমরা। অনেকটা সময় সুইমিং পুলে কাটানোর পর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ম্যালেকন ঘুরতে। বিকেলের পড়ন্ত সূর্যের আভা আশপাশটাকে এমনভাবে রাঙিয়ে তুলেছে, অপূর্ব এই দৃশ্য। এই সি বিচের ধারে দাঁড়িয়ে এমন সুন্দর এক সূর্যাস্তের সাক্ষী হয়ে রইলাম, তা মন ছুঁয়ে গেছে। তবে তার সাথে সাথেই কানে এসে পৌঁছলো এক দারুণ সুন্দর মেক্সিকান মিউজিক।
জিনিসটা দেখছো, এই খেলাটা মেক্সিকোর বিভিন্ন জায়গায় দেখানো হয়। একটা লম্বা দণ্ডের উপর সবাই মিলে উঠে বসে থাকে, আর খানিকক্ষণ বাদে একটা দড়ি দিয়ে গোল গোল করে ঘুরতে ঘুরতে একদম মাটিতে নেমে আসে। মেক্সিকোয় কিন্তু একটা জিনিস ভীষণ চোখে পড়ে, জায়গায় জায়গায় বিভিন্ন রকমের স্কাল্পচার দেখতে পাওয়া যায়, আর প্রত্যেকটা নিখুঁতভাবে তৈরি। এই ম্যালেকন তার কিন্তু ব্যতিক্রম নয়। খুব সুন্দর করে বিভিন্ন রকম স্কাল্পচার দিয়ে পুরো সি সাইডটাকে সাজানো হয়েছে। আর এই জায়গাটা থেকে সমুদ্রের যা অপূর্ব একটা ভিউ আসছে, প্রচুর লোকজন এখানে ভিড় জমিয়েছে। ছবির মতো সুন্দর একটা সি বিচ, আর এই ম্যালেকনের পথ ধরেই আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। রাস্তার দুধারে প্রচুর দোকানপাট, আর অনেকেই এখানে সাইক্লিংও করছে। ইউএস কানাডার প্রচুর লোকজন এখানে বেড়াতে আসে। আর এখানে গিয়ে আর একটা সুবিধা হলো, এখানে কিন্তু লোকজন ইংলিশে কথা বলছে। সাংঘাতিক হ্যাপেনিং একটা জায়গা। আর যত রাত বাড়ছে, সূর্যাস্তের পর থেকেই দেখছি লোকজনের সংখ্যা ভালো বেড়ে গেছে। রাস্তার দুধারে প্রচুর দোকান, সোভেনিয়ারের দোকান, নানা রকম ড্রেসের দোকান। তারই পাশে একটা আইসক্রিম শপে দাঁড়িয়ে নিয়ে নিলাম ছোট্ট একটা আইসক্রিম প্লেট। আর একটু এগোতেই চোখে পড়ল প্রচুর পাব আর রেস্টুরেন্ট। ততক্ষণে ভালো অন্ধকার নেমে এসেছে, আর সমুদ্রের ধার ধরে দূরে ওই ছোট্ট ছোট্ট আলোক রাশিগুলোকে এত সুন্দর লাগছিল। এই সুন্দর স্কাল্পচারগুলোকে দেখতে দেখতে যখন পথ হাঁটছিলাম, হঠাৎই চোখে পড়ল সমুদ্রের মাঝখানে কি যেন জ্বলছে। একটু এগিয়ে সামনে গিয়ে দেখলাম সেই বিখ্যাত পাইরেট শিপ। অ্যাকচুয়ালি ওই পাইরেট শিপে করে বিকেলবেলা থেকে সন্ধেবেলা অবধি একটা ট্যুর করা যায়, আর ওখানেই হবে এখন ফায়ারওয়ার্কস। পাইরেট শিপের কথা আমাদের এই এক বন্ধুর থেকে শুনেছিলাম। এখানে পার হেড 3.5 থেকে 4,000 পেসোর মতো লাগে, ওই ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া মিলিয়ে। এখানটা দেখো কি সুন্দর এই স্কাল্পচারগুলো বানানো। অনেকে আবার এই সিঁড়ি বেয়ে উঠে ওটাকেই এনজয় করছে। আজকাল যে কোনো জায়গায় বেড়াতে গেলে এরকম একটা আইকনিক প্লেস তো থাকেই ছবি তোলার জন্য। ছবি তোলার জন্য ওই 100 জনের লাইন দিয়ে আর দাঁড়ালাম না, আরেকটু এগিয়ে গেলাম। এটাও কিন্তু একদম একটা আইকনিক প্লেস। তবে এখানে হয়তো একটা কোনো শো হচ্ছিল, ঠিক বুঝতে পারিনি, দাঁড়িয়ে একটু বোঝার চেষ্টা করলাম। বেশ রাত হয়ে গেছে, আর আমরাও ম্যালেকনের প্রায় শেষের পথে পৌঁছে গেছি ক্যাথিড্রালের সামনে। আজকের দিনটা আমাদের কিন্তু দারুণ কাটলো এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।